হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে বকখালিতে এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে খুবই নিরিবিলিতে তোমরা একটা অথবা দুটো দিন কাটাতে পারবে। থাকছে বাচ্চাদের জন্য পার্সোনাল চিলড্রেন্স পার্ক, তাছাড়া থাকছে পার্সোনাল ঝাউবন, পার্সোনাল সি বিচ, এই সমস্ত ফ্যাসিলিটি। পার্সোনাল কেন বলছি, এই যে জায়গাটা তোমাদেরকে দেখাতে চলেছি, এই জায়গাটা একদমই প্রপার্টিটা ওনাদের পার্সোনাল, যেখানে ঝাউবন আছে ইনক্লুডেড ওনাদেরই, সি বিচ আছে ওনাদেরই। যখন আপনারা এখানে বুক করবেন, এখানে আসবেন, সেই প্রপার্টিটা একদম প্রাইভেটলি ভাবে আপনারা ইউজ করতে পারবেন, ইউটিলাইজ করতে পারবেন। একদমই গ্যাঞ্জাম ছাড়িয়ে একটা প্রাইভেট মোমেন্ট, একটা সুন্দর মুহূর্ত প্রকৃতির মধ্যে কাটানো, সেটা কিন্তু সম্ভব বকখালিতে এসেও। বকখালির যে মেন সি বিচ, সেটা যথেষ্ট গ্যাঞ্জাম ভিড়ভাট্টা, সেখানে কিন্তু সমস্ত প্রাইভেট মোমেন্টটাও পাবলিক হয়ে যায়। তাই আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটা জায়গার ইনফরমেশন দিচ্ছি, সেই জায়গাতে তোমরা চাইলে তোমাদের প্রাইভেটভাবে সি বিচ থেকে শুরু করে ঝাউবন সমস্তটা ব্যবহার করতে পারবে। থাকছে চিলড্রেন্স পার্ক। কত খরচ হবে, কিভাবে আসবে, কিভাবে বুকিং করবে, সমস্ত ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন দাঁড়িয়ে আছি বকখালির ইকো পার্ক। এই ইকো পার্ক জায়গাটা অনেকেরই অজানা, তাই তোমাদেরকে এই জায়গার সন্ধান দেওয়ার জন্য চলে এসেছি আমি ইকো পার্কে। ইকো পার্কের সামনেই ঝাউবন, এবং ইকো পার্কের আরেকটা লোকেশন হচ্ছে এই যে উইন্ড টারবাইনগুলো আছে, যে বায়ু বিদ্যুৎ যন্ত্র, ঠিক তার নিচেই আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখে রাখো। এই যে টারবাইনগুলো আছে, একদম টারবাইনের নিচেই হচ্ছে এই ইকো পার্ক। এখানে ঝাউবন আছে, ঝাউবনের মধ্যে ওই দূরে দেখা যাচ্ছে মিকি মাউস, তারপরে ছোটা ভীম, এবং ওখানে বাচ্চাদের জন্য স্লিপ দোলনা ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে, যাতে বাচ্চারা সময় কাটাতে পারে, খেলাধুলো করতে পারে। তাছাড়া এইদিকে পার্কিং জোন আছে, সামনেই ঢুকতে একটা ডায়নোসর এবং এরকম খড়ের চাল দেওয়া গেট, আর সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এইদিকে বসার জায়গা করা আছে। আমরা এই ইকো পার্কে যে থাকার ব্যবস্থাগুলো আছে, টেন্ট আছে এবং কটেজ আছে, সেইগুলো আমরা একে একে দেখিয়ে দেব তোমাদেরকে। তো সেইটাই দেখতে যাচ্ছি আমরা। হ্যাঁ, তো এই হচ্ছে টেন্টগুলো। টেন্টগুলো কিন্তু বেশ সুন্দর, এসি লাগানো, এবং যেহেতু গেস্টরা জাস্ট চেক আউট করেছে, রুম এখনো প্রপার ক্লিনিং নেই, সেই জন্য ওনারা দেখাতে চাইছেন না। তবে এখানে একটু দেখেন, এটা হচ্ছে এসি, এই হচ্ছে বেড, এইদিকে বাথরুম। বাহ, সুন্দর। এখানে জামা কাপড় টাঙানোর জায়গা রয়েছে। এই দিকটাতে গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, এখানে বেসিন আছে, বালতি মগ আছে, মিরর আছে, বেশ সুন্দর। এখানে পাথর দেওয়া, একদম টাইলস বসানো ফ্লোর। এখানে এই সমস্ত জায়গা আছে, এরকম লাইট আছে টেন্ট গুলোতে, আর এই যে এসি আছে এখানে। আর জামা কাপড় ঝোলানোর জন্য সুন্দর এরকম একটা কাঠ দিয়ে করা, আর এই কোণে ডাস্টবিন। এত তাড়াতাড়ি লাঞ্চ করবেন তো? হ্যাঁ, মানে গাড়ি প্রচন্ড। ওখানে কি খুব গরম? এখানে এইরকম টেন্ট গুলো আছে। অন করে দিতে বলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি কি সকাল থেকে এই দুপুর থেকে পরের দিন সকাল অবধি কি খাবার দাবার থাকে? খাবার দাবার বলতে লাঞ্চে থাকছে স্যার, দুপুরে থাকছে আমাদের ফিশ থালি থাকে, ওর সাথে হচ্ছে ডাল থাকে, আলু ভাজা থাকে, তারপরে হচ্ছে দু রকম সবজি থাকে, শুক্তো থাকে, নয় আলু পোস্ত, শুক্তোটা মাস্ক, তারপরে আলু পোস্ত বা বাঁধাকপি বা আলু পটল চিংড়ি বা এঁচোড় চিংড়ি যাই হোক একটা থাকে, তারপরে হচ্ছে আপনার চাটনি পাঁপড় রসগোল্লা। এটা হচ্ছে লাঞ্চ। ফিশের মধ্যে কি কি অপশন থাকে? একটা হচ্ছে রুই থাকে, আর একটা হচ্ছে স্যার কাতলা থাকে, যেই দিন যেটা হয় সেদিন। আচ্ছা, রুই বা কাতলার মধ্যে যেদিন যেটা হয় সেদিন সেটা দেওয়া হয়। আর সন্ধ্যেবেলা থাকে হচ্ছে স্ন্যাক্স এর চা থাকবে, মুড়ি থাকবে, চানাচুর থাকবে, নয় পেঁয়াজি নয় বেগুনি। আচ্ছা। আর ডিনারে হচ্ছে স্যার ফ্রাইড রাইস থাকে, চিকেন কষা, একটা করে রসগোল্লা থাকে। যদি কেউ ফ্রাইড রাইস না নেয়, পাবলিকে রুটি আছে, যদি রুটিও কেউ না নেয় প্লেন সাদা ভাতও আছে। বাহ, দারুণ দারুণ। আর সকালে ব্রেকফাস্টে যদি লুচি থাকে, তরকারি থাকে,
সাথে একটা ডিম সিদ্ধ থাকে। আচ্ছা। যদি ওটা কেউ না নেয় তারও অপশন আছে আলাদা। বাটার টোস্ট আছে, বাটার টোস্টের সঙ্গে মিষ্টি যায়, আর তোমার ডিম টোস্টের সঙ্গেও মিষ্টি যায়। দারুণ আচ্ছা দারুণ। এটা 1300 টাকা কি এসি? এটা না, এটা নন এসি। আর 1500 টাকা দিলে ওটা এসি। হ্যাঁ, এসি ফোর টাইম। উইথ এসি নিলে এই টেন্ট গুলো 1500 টাকা, আর উইদাউট এসিতে 1300 টাকা। With আচ্ছা, food। উইথ ফুডিং লজিং। লজিংটা ইনক্লুড। আর এটা হচ্ছে বারবিকিউ সেশন, আমাদের একটু দেখে নি। কেউ যদি বারবিকিউ করতে চায় আমরা এখানে লাইভ করি স্যার। আচ্ছা, লাইভ বারবিকিউ। লাইভ বারবিকিউ হয়। বাহ। বারবিকিউ কস্ট কত কেজি পার কেজি? এটা পার কেজি পড়ছে আমাদের মোটামুটি 1 কিলো থেকে 1.5 কিলোর আশেপাশে থাকে। 1 কিলোর ওভারে থাকে, মানে আচ্ছা। 1 কিলো 200 থেকে 300, মানে 1.5 কিলোর মধ্যে থাকে। ওটা 650 টাকা ম্যারিনেশন করে একদম পুরো রেডি করে আপনাকে দিয়ে দেবে। বাহ। ওটা থেকে 1.5 কিলো মাংস ম্যারিনেট করে মানে পুরো একদম রেডি করে আপনাকে দিয়ে দেবে। ওটা 650। 650 টাকা। 650 টাকা। দারুণ। বারবিকিউ করা এখানে যায়। অনেকগুলো আছে। চেয়ার নিয়ে সুন্দর বসতে পারো, এখানে খাবার আর সব দিয়ে দেবে। সিসিটিভি কভারেজ আছে, সিকিউরিটি ব্যবস্থা কিন্তু একদম চারিধারে টাইট আছে, কোনো অসুবিধা নেই। এবং এখান থেকে এই যে সমুদ্র তট দেখাই যাচ্ছে ভেরি। আচ্ছা, যে চিকেনটা থাকে ওটা কি গোটা থাকে না মানে কেটে পিস করা করা এটা আমরা গোটাই ওয়েট করি। এইবার যদি কোনো কেউ বলে গেস্ট এটা পিসিং হবে তো পিসিং, যদি বলে না 4টে পিস করবে 4টে পিস আমরা 4টে করে piece দিই। বড় আচ্ছা, বা কেউ যদি বলে হোল চিকেনটা সেটাও করে চিকেনও হয়ে যাবে। হয়ে যায় হয়ে যায়। বাহ। বাহ। আর ভেতরটার অ্যাম্বিয়েন্সটা তো দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে ঝাউবন, এদিকে আচ্ছা টেন্ট এখান গুলো। থেকে বিচে যাওয়া সবথেকে শর্টকাট। শর্টকাট হচ্ছে আমাদের যেখান দিয়ে গেট দিয়ে ঢুকলেন স্যার, হ্যাঁ। পার্ক আছে, পার্কের পাশ দিয়ে গেলে এখানে শুরু হবে। ওটা আমাদের পার্সোনাল বিচ। পার্সোনাল বিচ। এইখান থেকে বাদিক দিয়ে সোজা ঝাউবন ধরে সোজা গেলেই personal। তোমাদেরকে বিচটাও আমি দেখাবো। আর এই ঝাউবনটা পুরোই আমাদের, যতটা দেখছেন প্রপার্টি পুরোটাই আমাদের ঘেরা আছে। বাহ, আচ্ছা এটা হচ্ছে ইকো পার্কেরই নিজস্ব নিজস্ব ঝাউবন। প্রপার্টি। এটা নিজস্ব property সাইট সিনের মধ্যেও পড়ে একটা আমাদের। হ্যাঁ। এটা আমাদের একটা ঝাউবন site দিয়ে scene। সোজা গেলে হচ্ছে বিচ পড়ছে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, ধরুন কেউ থাকতে মানে আসেনি, এখানে ঘুরতে এসেছে, হুম। তো এখানে কি আলাদা টিকিট সিস্টেম কিছু আলাদা আছে? টিকিট সিস্টেম পার্কের জন্য আছে। আচ্ছা। ওই পার্কে ধরুন আমাদের সকাল 7টা থেকে খোলা হয়। হুম হুম। ঠিক আছে, যতক্ষণ মোটামুটি সূর্যের আলো থাকে ততক্ষণ পার্ক আমরা খুলে রাখি। আচ্ছা ঠিক আছে, তার জন্য 20 টাকা করে পার হেড একটা টিকিট চার্জ করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গাড়ি নিয়ে আসলে পার্কিং এর ব্যবস্থা আছে তো? হ্যাঁ, গাড়ি নিয়ে আসলে পার্কিং এর ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, বেশ আচ্ছা দারুণ দেশটা ব্যাপার। আসে টিকিট কোথা থেকে কাটবে? মানে যদি কেউ বাইরে থেকে ঘুরতে আসে হ্যাঁ। তারা টিকিট কাউন্টার সামনেই আছে। আচ্ছা। আর গেস্ট আমাদের যদি প্রপার এখানে থাকে হ্যাঁ। তার জন্য কোনো টিকিট লাগে Ticket না। তার জন্য টিকিট লাগে না। তার জন্য মানে হ্যাঁ, পার্ক আর টার্ক আমাদের- সব অ্যাক্সেস আমাদের থাকে। সুবিধা ফিশিংও করা যায়, কোনো অসুবিধা নেই। কোনো গেস্ট চাইলেও ফিশিং করতে পারে। আর আচ্ছা, আচ্ছা। সেই ফিশিং রড বা এগুলো আপনারা প্রোভাইড করেন? হ্যাঁ হ্যাঁ, না আমরা করে দিই ওইগুলো, যে স্টিক গুলো থাকে হ্যাঁ, হ্যাঁ। ওগুলো আমরা প্রোভাইড করি। বাহ, এগুলো প্রোভাইড করে দেন। আর এখান থেকে একটা বড় পুকুর এই আছে, হচ্ছে সেখানে fishing ও করা যায়। খাবার জায়গা, এখানে বসে ডাইনিং করা যায়। এখানে খাবার মিউজিক সিস্টেমও আছে, তোমরা সেটাকেও ইউজ করতে পারবে চাইলে এখানে। আমাদের অকেশনে স্যার মিউজিক সিস্টেম থাকে, ডিজে থাকে। আচ্ছা, ডিজেও থাকে অকেশন, occasion ওটা। অকেশন ওয়াইজ ডিজে থাকে। ডিজে। এবং এই পাশেরটা হচ্ছে কিচেন এরিয়া, এইখানেই কিচেন, এখানে ফ্রেশ খাবার দাবার তৈরি করে দেওয়া হচ্ছে। আর এখানে একটা নিয়মাবলী আছে, সেটা একটু তোমাদের দেখিয়ে রাখি। এই যে ইকো পার্ক বকখালির সমস্ত নিয়মাবলী, ভিডিওটা পজ করে তোমরা এই নিয়মাবলীগুলো একটু দেখে নিতে পারো। এবং পাশেরটাই হচ্ছে কিচেন, আর এটা স্টোর রুম। এই পুকুরের কথাটা হচ্ছিল, এটা হচ্ছে সেই পুকুর, এখানে ফিশিং করা যায়। ওনারা ফিশিং রড অর্থাৎ ছিপ, টোপ ইত্যাদি সব ওনারাই প্রোভাইড করেন। গেস্ট চাইলে এখান থেকে মাছ ধরতে পারে, এবং সেই মাছ যদি খাওয়ার ইচ্ছে হয় সেই মাছ কিন্তু খাওয়া যেতে পারে। সেই মাছটার হয়তো চার্জ নেওয়া হবে, কিন্তু ফিশিং করার জন্য ফিশিং রড, টোপ ইত্যাদি পুরোটাই ওই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, আলাদা কোনো চার্জ নেওয়া হয় না। আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা থেকে সোজা গেলেই হচ্ছে আমাদের সি বিচ, এবং এইটা ইকো পার্কের একদম প্রাইভেট বিচ। সুতরাং এই বিচটাতে যারা এখানে আসবে তারা নিজস্ব উপভোগ করতে পারবে, একদম নিরিবিলি শান্ত এখানে যারা থাকবে তাদের জন্য। তো বিচটাও দেখে নিই একেবারে, সি বিচ প্রপার্টি। যদি সি বিচটাই না দেখাই তাহলে অনেকটাই ইনকমপ্লিট থেকে গেল। আমি এখন পার্কের মধ্যে থেকে হাঁটছি, হাঁটতে কিন্তু চমৎকার লাগছে। আশেপাশে মিকি মাউস, ছোটা ভীম ইত্যাদি যে কার্টুন ক্যারেক্টারগুলো সেগুলো আছে, তোমাদের একটু ক্লোজে দেখাই বিষয়টা, অবশ্যই খুবই ভালো লাগবে। এই যে এখানে আছে ভীম, মোটু পাতলু সমস্ত
বাচ্চারা আসলে কিন্তু খুব এনজয় করবে জায়গাটা। এবং শুধু তাই না, এখানে দেখো স্লিপ থেকে শুরু করে নানান ধরনের অ্যাক্টিভিটি আছে, রাইড আছে, যেগুলো বাচ্চারা খুব এনজয় করবে। এখানে আমি যা দেখতে পাচ্ছি বাচ্চা ছাড়া বড়রাও এনজয় করছেন। তো টাইমটা কিন্তু খুব ফুললি ইউটিলাইজ করা যাবে এখানে এলে। এই যে মোটু সমোসা খাচ্ছে, অর্থাৎ সিঙ্গাড়া খাচ্ছে, এরকম স্ট্যাচু বানানো, এবং তার মধ্যখান থেকে এরকম রাস্তা চলে গেছে সি বিচের দিকে। চলো সি বিচে যাই। সি বিচে তো যাচ্ছি, সি বিচে যেতে গিয়ে এই জায়গাটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং লাগছে। এখানে ডাস্টবিন আছে, যারা আসছো তারা কিন্তু ময়লা করবে না, জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করো, কারণ পরিষ্কার না থাকলে এই জায়গার অ্যাকচুয়াল যে মজাটা সেটা কিন্তু পাওয়া যাবে না, খুবই নোংরা লাগবে। এই যে আমি দেখতে পাচ্ছি কিছু নোংরা চোখে পড়ছে, আমাদের কিন্তু অভ্যেস বদলাতে হবে, না হলে সৌন্দর্য আমরা ধীরে ধীরে হারিয়েই ফেলবো, কখনোই আমরা এটাকে মেনটেন করতে পারবো না। আর এইখানে দেখো দোলনাগুলো, তোমরা কিন্তু দারুণ এখানে মজা করতে পারবে। চলে আসো, দেখাই একটা দোলনা তোমাদেরকে। এখানে শুয়ে আছে, ওকে ডিস্টার্ব করব না, আসো দেখো। এইখানে বসে উফ, সময়টা কাটাতে যে কি মজা লাগবে। তোমরা এসে এই সমস্ত জায়গাগুলো মজা করতে পারো। সামনে ঝাউবন, পেছনে সমুদ্র সৈকত, এবং দোলনা একটা না একাধিক আছে, তোমরা এগুলো ইউজ করতে পারবে। তো এবার চলো তোমাদেরকে সি বিচ দেখাই। দেখো একাধিক দোলনা আছে, একটা নয়। এইবার যাচ্ছি আমরা বিচের দিকে। বিচে যাওয়ার আগে এখানে একটা কাঠের গেট, মানে এই প্রপার্টিটা কিন্তু এদের পার্সোনাল বোঝা যায়, কারণ পুরোটা ফেন্সিং করা, জাল দিয়ে ঘেরা, দেখতেই পাচ্ছ তোমরা। এবং বিচে যাওয়ার জন্য এখানে ছোট্ট একটা গেট করা আছে, গেটটা ক্রস করে এপারে আমরা বিচে যেতে পারবো। বিচে যাওয়ার জন্য সুন্দর রাস্তাও করা আছে, যেহেতু এটা বাঁধ সেই জন্য এখানে সুন্দর একটা রাস্তা করা আছে। চলো যাওয়া যাক বিচে। এই যে এইভাবে রাস্তা করা আছে পাথর এবং বাঁশ দিয়ে, এখান থেকে উঠে গেলেই আমরা দেখতে পাবো বিচ। আহা হা হা, হোয়াট আ ভিউ। পিছন থেকে প্রপার্টিটা দেখাই, চমৎকার। আর সামনে এক একটা ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছি। এই জায়গাটা কিন্তু পাথর, পরিষ্কার একদম। এবং এই হচ্ছে সমুদ্র, আমাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। সুন্দর গর্জন আছে ঢেউ, এই হচ্ছে সমুদ্র তট। ওই দূরে যে ভিড়গুলো দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাটাতে কতটা বোঝা যাচ্ছে, ওটা হচ্ছে বকখালি বিচ, এবং এটা বকখালি বিচ থেকে খানিকটা দূরে। বেশ সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি, সব থেকে বড় কথা। বকখালিতে যেরকম ভিড় হয় আজকাল, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি নিরিবিলি, শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গায় থাকতে হয়, তাহলে সেটা কিন্তু বেস্ট অপশন এই ইকো পার্ক অ্যান্ড টেন্ট যেটা আছে বকখালিতেই। এখানে দামও খুব বেশি না, 1300 টাকা নন এসি এবং 1500 টাকা এসি উইথ ফুডিং লজিং। আর খাবারের কোয়ালিটি কেমন সেটা তো আমি জানি না, খেয়ে দেখিনি, তবে অবশ্যই আশা করা যায় ভালো হবে। আর মেনু কিন্তু জবরদস্ত, ফাটাফাটি, এটা স্বীকার করতেই হবে। তো এই হচ্ছে ইকো পার্কের সমস্ত ইনফরমেশন। এবার সব থেকে ইম্পর্টেন্ট, তোমরা বুকিং করবে কিভাবে। বুকিং করার জন্য তোমরা অনলাইনও করতে পারো, অফলাইনও করতে পারো। এইবার সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে বুকিং করতে গেলে কিভাবে বুকিং করতে হবে। ওনারা ওনাদের কার্ড আমাকে দিয়েছেন, এখানেই সমস্ত ইনফরমেশন লেখা আছে, এই কার্ডের ছবি আমি দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস থাকবে। তবুও আমি একবার তোমাদের সুবিধার জন্য ফোন নাম্বারটা বলে দিচ্ছি। এনাদের ফোন নাম্বার হচ্ছে 8240576276।
এই নাম্বারে ফোন করে তোমরা বুক করতে পারো। তাছাড়া ইমেল আইডি আছে bokkali@gmail.com, তাছাড়া www.ecoparktent.in এই সাইটে গিয়েও কিন্তু এটা বুক করা যাবে। এবং বুকিংয়ের জন্য প্রাইস আগেই বলে দিলাম, নন এসি 1300 এবং এসি 1500 উইথ ফুডিং অ্যান্ড লজিং। এই জায়গাটাতে কত সুন্দর পাখির ডাক, তোমরা নিশ্চয়ই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেই আওয়াজও শুনতে পাচ্ছ। তো জায়গাটা কতটা নিরিবিলি সেটা তোমরা বুঝতেই পারছো। ঢুকতেই গেটের সামনে বিশাল বড় একটা ডাইনোসরের স্ট্যাচু আছে, যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখতে পাচ্ছ তোমরা এখন সেই স্ট্যাচু। আর এটা হচ্ছে একদমই মেন গেটের পাশে, এই হচ্ছে মেন গেট। আর এইখানে একটা ইনফরমেশন দিয়ে দিই, যেটা অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। সেটা হচ্ছে এখানে যদি কেউ বুকিং না করে সেক্ষেত্রে এই পার্ক অ্যাক্সেস করা যায়। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে ওপেনিং টাইমিং এবং ক্লোজিং টাইমিং সহ টিকিট প্রাইস লেখা আছে। 20 টাকা পার হেড, আর খোলা হয় সকাল 7টা, বন্ধ হয় সন্ধ্যে 7টা। এই হচ্ছে টিকিট কাউন্টার, একদম গেটের পাশেই। তোমরা এখান থেকে টিকিট কালেক্ট করে তবে পার্ক অ্যাক্সেস করতে পারবে যদি এখানে বুকিং না করো। আর বুকিং করলে কিন্তু অল অ্যাক্সেস একদম ইনক্লুডেড, ফ্রি। তোমাদেরকে এই বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টের লোকেশনটা খুব ভালো করে বুঝিয়ে দিই। এখানে দেখো লেখা আছে রুম স্টার্ট ফ্রম 899 এবং বোনফায়ার আছে, অ্যাটাচ বাথরুম আছে, ওয়াশরুম এবং লাক্সারিয়াস টেন্ট আছে এবং ইন হাউস রেস্টুরেন্ট আছে, কিডসের প্লে জোন আছে। এই সমস্ত ফ্যাসিলিটি এখানে আছে। লোকেশনটা বুঝিয়ে দিই, এই হচ্ছে নামখানা স্টেশন। নামখানা থেকে আসার পথে ডান সাইডে জাস্ট ফ্রেজারগঞ্জটা পার করে তারপরে পেট্রোল পাম্প পাবে। পেট্রোল পাম্প ছেড়েই একদম পরের গলিটা ডান সাইডে। এবং এইদিকে হচ্ছে বকখালি, বকখালি থেকে এসে বাঁ দিকে পড়বে। রাস্তার ওপরেই এই বোর্ড দেওয়া আছে, সে বোর্ড তোমরা দেখতে পারো। শুধু মনে রাখবে নামখানার দিক থেকে এলে ফ্রেজারগঞ্জ, তারপর পেট্রোল পাম্পটা ছেড়ে এইদিকে ডান দিকে এই রাস্তাটা পড়ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে এইরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। এখনো যারা বংযাত্রাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে এইরকম ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন মিস না হয়ে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং একটা লাইক করতে ভুলো না। তো অবশ্যই সুস্থ থাকো, ভালো থাকো আর সঙ্গে রাখো বংযাত্রা। টাটা।